আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্য আমার প্রিয় ভাই বোনেরা বুঝতে পেরেছেন যে আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি নতুন বউকে মানে যার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হবে তাদেরকে নিয়ে একদম শপিং করতে। গ্রামের সাধারণ বিয়ে হলেও এখন কিন্তু নতুন বউয়ের পছন্দ মতোই মার্কেটিং করা হয়। বিয়ে মানে সবার জীবনের স্বপ্ন। একটা ছেলের যেমনই টাকা পয়সা থাক না কেন সে কিন্তু চায় তার বউকে মানে নতুন বউকে তার পছন্দ মতো জিনিসগুলো কিনে দেবে, তাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন থাকে তার। আজকে নতুন বউকে নিয়ে যাচ্ছে আর নতুন বউয়ের সঙ্গে আছে নতুন বউয়ের ভাবি, তারপরে হচ্ছে খালাতো বোন, আর আমার সঙ্গে আছে আমার খালাতো ভাই মানে যার বিয়ে, আর হচ্ছে আমার মামাতো ভাই। আমার সঙ্গে আমার ছোট ছেলে হাসানও যাচ্ছে। এখন কিন্তু বিকেল বেলা, আর বিকেল বেলাতে সবাই অনেকটা আনন্দ করে এই তো যাচ্ছি শপিং করতে। বাড়ি থেকে ভ্যান গাড়িতে উঠে এই তো আবার বিশ্ব রোডে এসে অটো গাড়িতে উঠলাম। আমাকে তো আমার প্রিয় ভাই বোনেরা সবাই জানেন আমরা হচ্ছি নাটোরের মানুষ, আর আমরা এখন যাচ্ছি নাটোর বাজারে। আপনাদের সঙ্গে কয়েকদিন আগে একটা শর্টের মাধ্যমে এই তো ভিডিওটি শেয়ার করেছিলাম যে আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট করা হলো। একটা আপু আমাকে প্রশ্ন করেছিল যে আপু আপনার কি ভাই আছে? আসলে আমার নিজের ভাই নাই, তবে আমার খালাতো চাচাতো জ্যাঠাতো ভাইয়ের কোনো অভাব নেই। আর আমার এই ভাইয়েরাই কিন্তু আমাকে একদম বোনের মতো করে ভালোবাসে, বোনের মতো করে মানে ও সম্মান করে। আমার খালাতো ভাইয়েরা মানে খালারা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের, আর মধ্যবিত্ত পরিবারের কিভাবে শপিং করা হয় বা কিভাবে বিয়েতে আনন্দ করা হয় সব কিছুই কিন্তু শেয়ার করব। তবে আজকে কি কি শপিং করা হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আমরা সবাই মিলে এই তো নাটোর বাজারে চলে আসছি, আর এখন কোন দোকানে ঢুকবো সেটাই ভাবতেছিলাম। পরে এই তো প্রথমে ভাবলাম যে শাড়ির দোকানে ঢুকি। যখন একটা বিয়েতে ছেলে মেয়ের দুই দিক থেকে পরিবারের সবার পছন্দ মতো বিয়ে হয়, তা আবার ছেলে মেয়ে দুইজনকে অনেক বেশি পছন্দ হয়, সেই বিয়েতে সবারই কিন্তু অন্যরকম একটা আনন্দ থাকে। আর ছেলে মেয়ে দুইজনই যারা বিয়ে করবে তাদের মনেও অনেক বেশি আনন্দ থাকে। আমার খালাতো ভাই যে বিয়ে করতেছে এ কিন্তু পরিবারের সবার পছন্দ থেকে বিয়ে করতেছে। এরা একে অপরকে কখনোই চিনতো না, তবে এই মেয়ে আমাদের একদমই এলাকার, ছোট থেকে আমাদের চোখের সামনেই বড় হওয়া, একদম আমাদের দেখে শুনে নেওয়া মেয়েটি। বিয়েতে কম করে হলেও যদি শাড়ি দেওয়া হয় 3টা শাড়ি দেওয়াই লাগে। তার মধ্যে হচ্ছে একটা হলুদের শাড়ি, একটা হচ্ছে বিয়ের শাড়ি, আর একটাকে বলে সিংড়ানোর শাড়ি। আমরা এখান থেকে 2টা শাড়ি কিনে নিচ্ছি, একটা হচ্ছে হলুদের শাড়ি আর একটা হচ্ছে সিংড়ানোর শাড়ি। বইয়ের পছন্দ সবার পছন্দ মতো কেনা হচ্ছে জিনিসপত্রগুলো। শুধু 2টা শাড়ি কেনা হলো, আর বিয়ের শাড়িটা 2-1 দিনের মধ্যেই কেনা হবে। আবার বিয়েটা যেহেতু ঈদের পরে আর ঈদের আগে এই তো মার্কেটিং করা হচ্ছে। আর আগে আগে একটু মার্কেটিং করা হচ্ছে কারণ আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে, ঈদের আগেই যাব। আর ঈদের মধ্যে আবার চলে আসতে হবে, যেহেতু এদিকে আমার খালাতো ভাইয়ের বিয়ে, আবার অনেকের বিয়ে আছে। আর কোরবানি ঈদ মানে বিয়ে বাদী, আপনারা তো অনেকেই জানেন। এখান থেকে হলুদের ডালা, হলুদের গায়ের যে গহনা মানে ফুলের যে গহনা থাকে সেগুলো কিনে নেওয়া হচ্ছে। গ্রামের বিয়েতেও অন্যরকম একটা আনন্দ মজা হয়, সেটা অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকলে দেখতে পাবেন। ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ির থেকে একে অপররা হলুদ পরাতে যায়। আর পুরো বাংলাদেশে কয়েকদিন থেকে বৃষ্টি, তবে আজকে বৃষ্টি নাই, কিন্তু অনেক বেশি গরম লাগতেছিল। আমার হাসানটা তো একদমই বিরক্ত হয়ে গেছে, ও টুলে বসেছিল। আর হাসানের শরীরটাও তেমন একটা ভালো না, গায়ে জ্বর আসছিল, তবে বাড়ি থেকে জ্বরের ওষুধ খাওয়ায় আনছি, জ্বরটা একটু কমছে। এই তো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কিভাবে আমরা কেনাকাটা করলাম। আসলে সবকিছু সেভাবে বাজারের মধ্যে ভিডিও করা হয় না বা দেখানো হয় না, তবে সাধারণ মতো বিয়ে করতে হলে মেয়ের জন্য যা কিছু কেনা লাগে সবকিছু কেনা হচ্ছে। বিয়েতে যে শুধু দামি দামি শাড়ি গহনা হতে হবে তার তো কোনো মানে নাই। নিজের সামর্থ্য অনুযায়ী জিনিসপত্রগুলো মন থেকে কিনে দেওয়া, আর যার জন্য কিনে দেওয়া হচ্ছে তাই যদি মন থেকে অনেক বেশি খুশি থাকে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই তো ব্যাগের দোকান থেকে নতুন বইয়ের জন্য আবার একটা ব্যাগ পছন্দ করা হচ্ছে। একটা মেয়ের যে কত কিছু লাগে যখন একটা ছেলে বিয়ে করতে যায় তখনই কিন্তু টের পায়। গরমে সবারই হাঁটাহাঁটি করতে করতে অনেকটা কাহিল হয়ে পড়েছে, অনেকটা বিরক্তও লাগতেছে। আবার শপিং করা মানে আনন্দ, এর মধ্যে ভালোও লাগতেছিল। কেনাকাটা শেষ করে ভাবতেছি সবাই মিলে বসে এক জায়গায় খাবো, আর তাই তো চলে আসলাম কাচ্চিকিংয়ে। আমাদের নাটোর শহরটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে যার যার কাছে তার তার জন্মভূমি বা তার তার এলাকায় অনেক বেশি প্রিয় হয়। সবাই মিলে এই তো কাচ্চিকিংয়ে চলে আসলাম, এখন সবাই মিলে কিছু খাওয়ার চিন্তা ভাবনা করতেছি।
এদিকে কিন্তু হাসানটা অনেক বেশি বিরক্ত করতেছে, যেহেতু জ্বর আসতেছে আবারও শরীরে, আর হাঁটতেই চাচ্ছিল না, আর কিচ্ছু ভালো লাগতেছিল না ওর। আর আমার মামাতো ভাইও অনেক বেশি কষ্ট করতেছে ওকে কোলে রাখার জন্য। আমি বলতেছিলাম আমাকে দাও, তারপরও দিবে না, বলতেছে না আপু তুমি নিতে পারবে না, আমি নিয়ে রাখতেছি। আমার হাসানটা নাটোর শহরে আসলে বা কোথাও ঘোরাফেরা করতে গেলে অনেক বেশি খুশি থাকে। তবে আজকে যেহেতু শরীরটা ভালো না, সেই জন্য ওর মনটা অনেক বেশি খারাপ। ওদিকে সবাই মিলে বসে পড়েছে, আর আমি একটু ভিডিও করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবার পছন্দের কাচ্চি, সেই জন্য কাচ্চি অর্ডার করা হয়েছে, আর এই তো প্লেটে প্লেটে পরিবেশন করার জন্য রেডি করতেছে। আমরা কিন্তু বাড়ি থেকে প্রায় হচ্ছে 2:30-3টা বাজে বের হয়েছি, আর এখন কিন্তু প্রায় একদম সন্ধ্যা হয়ে আসতেছে। আর মার্কেট করতে করতে ঘোরাফেরা করতে করতে আমাদের এতটা সময় লেগে গেছে। তারপরও জিনিসপত্র কিনতে কিন্তু আমরা বেশি ঘোরাফেরা করি নাই, যে দোকানে গেছি সেই দোকান থেকে কিনে নিছি। সবাই মিলে খাওয়া দাওয়া করে এই তো বের হয়ে পড়লাম, আবার অটো গাড়িতে উঠতেছি। এবারে এই অটো নিয়ে একদম সরাসরি চলে যাব আমাদের বাড়ির দিকে। আকাশে মনে হচ্ছে মেঘ জমতেছে, আর এই তো আমাদের নাটোর শহরের বিকেলের দৃশ্য। শহরে কিন্তু বেশিরভাগই বিকেলে বা রাতেই ভালো লাগে, তবে আমাদের এই নাটোর শহরটা আমাদের গ্রামের বাড়ি থেকে অনেকটাই দূরে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে শপিং করে চলে যাচ্ছি। অটো গাড়িতে আমাদের বাড়ি পৌঁছাতে কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। আর আমার ভাই আর নতুন বউটা কতটা খুশি সেটা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। আমার প্রিয় ভাই বোনেরা ওদের জন্য দোয়া করবেন, ওদের জীবনটা যেন সুন্দর হয়, আর দাম্পত্য জীবনে যেন খুব সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারে। আমাদের নাটোর শহরকে বিদায় দিয়ে এই তো বাড়ির দিকে রওনা করছি। ঈদের সময় হিসাবেও কিন্তু শহরে তেমন একটা ভিড় নাই। কোরবানি ঈদে তেমন একটা মানুষ কেনাকাটা কমই করে, আর রোজার ঈদে কেনাকাটা বেশি করে, তবে কোরবানি ঈদে বিয়ের কেনাকাটাই বেশি হয়। আজকে বিয়ের শপিংয়ে কি কি কিনলাম সেগুলো কিন্তু সেভাবে আপনাদেরকে দেখানো হয় নাই, এই জন্য বাড়িতে সব কিছু নিয়ে বসে পড়েছি আপনাদের সঙ্গে দেখানোর জন্য। এই তো লাগেজে যা কিছু লাগে বইয়ের সব কিছু এখানে আছে। আসলে একটা একটা করে সব কিছু দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। যারা আমার ছোট ছোট ভাইরা ভাবতেছে বিয়ে করবে, তারা কিন্তু একটু ভেবেচিন্তে বিয়ে করো, কারণ একটা মেয়েকে সাজাতে কিন্তু অনেক কিছুর প্রয়োজন। আর বিয়ের আগ মুহূর্ত থেকে শুরু করে সারা জীবন এভাবেই বউকে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে। এগুলো সব কিছুই ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দিব, তবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই তো সব কিছু দেখিয়ে দিচ্ছি। না দেখালে আমার অনেক আপুরা আবার বলবে যে আপু কি কি কিনলে সেটা তো ভালো করে দেখানোই হলো না, সেই জন্যই তো তোমাদের জন্য একটু ভালো করে সব কিছু দেখিয়ে দিচ্ছি। বিয়েতে যদি ছোটোখাটো জিনিসও একটা বাদ পড়ে সেটা নিয়ে কিন্তু অনেক বেশি কথা হয়, সেই জন্য এই তো চেষ্টা করতেছি যেন সব কিছুই থাকে, আর এটা নিয়ে যেন কোনো কথাবার্তা না হয়। আর এই তো এই শাড়ি দুইটা তো তোমাদের সঙ্গে কেনার সময় শেয়ার করছিলাম, আর একবার আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই তো এইটা হচ্ছে হলুদের শাড়ি, এইটাতে হলুদের সাজ সাজানো হবে। এগুলোকে বলে হাফ সিল্ক শাড়ি, আর পুরোটাই হলুদ কালার শাড়িটা। আর বিয়ের শাড়িটা কিন্তু তোমরা যে বউয়ের যে সাজ সাজানো হবে সেই দিনেই দেখতে পাবে। কেমন বিয়ের শাড়ি কিনবো আর বউকে সেজেগুজে কেমন লাগবে সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে। আর সাধারণত জিনিসগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবার পছন্দ মতোই কেনা হয়েছে, তবে জিনিসগুলো বউয়েরও খুব বেশি পছন্দ হয়েছে। বিয়ের দিন সব মেয়েরই অনেক বেশি শখ থাকে, মানে অনেক বেশি স্বপ্ন থাকে যে সে সুন্দর করে সাজুগুজু করবে। তাই তো তার পছন্দের জিনিসগুলো কিনলাম, আর তার পছন্দের জিনিসগুলো দিয়েই তাকে সাজানো হবে। আর এই তো এই সেটের মধ্যে সীতাহার, তারপরে হচ্ছে কানের দুল, চুড়ি, আর হচ্ছে নাকের নথ, তারপরে হচ্ছে টিকলি, সব কিছুই আছে। আর এটা হচ্ছে হলুদের সাজ সাজানোর জন্য। আর এই তো এখানে কানের, হাতের, তারপর হচ্ছে গলার, মাথার সব কিছুই আছে। আসলে আমাদের নাটোর শহরে যেসব জিনিসপত্র পাওয়া যায় সেগুলোর মধ্যেই ভালো কিছু কেনার চেষ্টা করেছি। এখানে আবার হলুদ পরানোর জন্য ডালাও কিনে নিছি। তবে এখনো অনেক কিছু কেনাকাটা বাকি আছে, মানে বরের জন্য বা এখনো বইয়ের জন্য অনেক কিছু কেনা লাগবে। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।